দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। পিলখানায় পরিকল্পিত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে বরিশাল প্রেস ক্লাবে। জেলা বিডিআর কল্যাণ পরিষদের ব্যানারে এই সংবাদ সম্মেলনের পর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা ও বিডিবি মহাপরিচালক বরাবর স্মারকলিপি দেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মানিকগঞ্জে হতাহত পরিবারের সাথে দেখা করেছেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম সহ 10 সদস্যের প্রতিনিধি দল। শহরের বেউথা এলাকায় শিল্পকলা একাডেমিতে তাদের মতবিনিময় হয়। জুলাই গণহত্যার হুকুমদাতা শেখ হাসিনা ও তার দোসরদের বিচার দাবি ও দেশের শান্তি শৃঙ্খলা নিরাপত্তা অক্ষুণ্ণ রাখতে জয়পুরহাটে শান্তি ও সম্প্রীতি সমাবেশ করেছে বিএনপি। আমদুই ইউনিয়ন বিএনপির আয়োজনে বড়ইতলীহাট হাইস্কুল মাঠে এই সমাবেশ হয়। চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সদ্য নিয়োগ পাওয়া উপাচার্য ডক্টর গৌতম বুদ্ধ দাসের নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। তারা বিতর্কিত উপাচার্য গৌতম বুদ্ধ দাসের নিয়োগ বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। কুমিল্লার বুড়িচং উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ধানের চারা, টিন ও নগদ অর্থ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর 33 পদাতিক ডিভিশন। ক্ষতিগ্রস্তদের মাঝে দরগাবাড়ির সামনে এসব বিতরণ করেন 33 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ হয়েছে গোপালগঞ্জে। স্থানীয় পুরাতন লঞ্চঘাট এলাকায় জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। প্রকৃত নবায়নযোগ্য শক্তির সঠিক প্রতিশ্রুতি পূরণের দাবিতে ময়মনসিংহে নগরীর জয়নুল আবেদিন পার্কে বিক্ষোভ সমাবেশ হয়েছে। বেসরকারি সংস্থা অন্নচিত্র ফাউন্ডেশনের এই আয়োজনে পরিবেশবাদী বিভিন্ন সংগঠন ছাড়াও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। নীলফামারী সদর উপজেলার গৌরগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব জজের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিচার চেয়েছে এলাকাবাসী। উপজেলার ভবানীগঞ্জ বাজারের বকুলতলা মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে তারা। ডিপ্লোমাধারীদের জন্য নির্ধারিত পদগুলোতে সাধারণ শিক্ষায় সনদধারীদের চাকরিতে আবেদনের সুযোগ রহিতকরণ এবং ডিপ্লোমাধারীদের ভর্তির যোগ্যতার সঙ্গে চাকরিতে আবেদনের যোগ্যতার সামঞ্জস্য বিধান সহ 5 দফা দাবিতে সোচ্চার সিরাজগঞ্জের মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এসব দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করেছে তারা। সিলেটে সাংবাদিকের সাথে মতবিনিময় করেছেন দীর্ঘ 15 বছর নির্বাসনে থাকা ওয়াশিংটন প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি। স্থানীয় প্রেস ক্লাব মিলনায়তনে এই মতবিনিময় সভা হয়। সুনামগঞ্জে ভার্মি কম্পোস্ট উৎপাদনের কলাকৌশল বিষয়ক কৃষক প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। বিনা উপকেন্দ্রে দিনব্যাপী এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিনার মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আবুল কালাম আজাদ। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে বর্ণাঢ্য মোবারক র্যালি করেছে বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া। এতে অংশ নেয় হাজারো মানুষ। ইসলামী ছাত্র শিবির রাজশাহী অঞ্চল পশ্চিমের সাথী সমাবেশ হয়েছে নগরীর তেরখাদিয়া এলাকায় একটি কনভেনশন সেন্টারে। এতে প্রধান অতিথি ছিলেন ছাত্র শিবিরের সেক্রেটারি জাহিদুল ইসলাম। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক।